যদি আমি বলি প্রথমে প্লেন ওয়াল অর কলাম, এখানে কিছু অপশন আছে, ড্র অ্যাক্সিস লাইন, এরপর ড্র ওয়াল। আমি প্রথমে ড্র ওয়ালটা দেখাচ্ছি, ঠিক আছে, যেহেতু বেসিক হচ্ছে ড্র। সবাই এদিকে এদিকে ড্র ওয়াল। আমি বলছিলাম আমরা সাধারণত ওয়াল ড্র করব না, আগের মতো কি করব না, এভাবে। আমি যদি একটা খুব সিম্পল একটা কাজ দেখাই, একটা লাইন একে আমি এরকম একটা 40 ফিট এন্টার করলাম, 40 ফিট বা 30 ফিট আমি একটা কি করতেছি, জাস্ট একটা 30 ফিট এন্টার করলাম, এরপরে এদিকে 40 ফিট এন্টার, এরপর এটা করলাম। এরপরে এখানে অফসেট করতে হলে আমাকে কি করতে হতো, ও এন্টার করতাম, এরপরে ডিসটেন্স দিতাম 5 এন্টার করতাম, এরপর এটাকে এটাকে এখানে দিতাম, এখানে দিতাম, এটাকে এদিকে দিতাম, তারপরে এখানে এসে এটাকে করতাম। আবার কি করতে হতো, এখানে আমাকে এগুলোকে ট্রিম করতে হতো না, টিআর এন্টার করে আমি এটাকে ট্রিম করতাম, এখানে ট্রিম করতাম, তারপরে চার কোণে ট্রিম করতাম আর কি, তাই না? এটা একটা কষ্টের ব্যাপার। এই জিনিসটা যদি আমরা ওয়াইকিউআরস কে করি, জাস্ট আমি সিম্পল বেসিকটা দেখাচ্ছি। দেখেন এখানে দুইটা অপশন, একটা বলছি কি ড্র ওয়াল দিয়ে, ড্র ওয়ালের শর্টকাট হচ্ছে কি, দেখেন ডব্লিউ, শর্টকাট হচ্ছে কি ডব্লিউ। এখানে ড্র ওয়াল, আমি ড্র ওয়ালে এসে ড্র ওয়ালে ক্লিক করতে পারি, ওটা ডব্লিউ ক্লিক করে। দেখেন ড্র ওয়াল ক্লিক করার পরে আমাকে এখানে স্টার্ট পয়েন্ট আসছে, এখানে লাইন না, কিন্তু এটা কি আঁকতেছে, ওয়াল। ওয়াল আঁকার পরে আমাকে আমরা বলছি ওয়ালটা কত ইঞ্চি দিব, 5 ইঞ্চি না 10 ইঞ্চি দিতে হবে না? তা আমি তো এখানে তো অফসেট করতেছিলাম, এখানে তাকে জানাতে হবে। দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে, ওয়াল লেয়ার, আপনি চাইলে এখানে লেয়ার এখানে ঠিক করে দিতে পারেন। আমি লেয়ার আবার যাচ্ছি না। তারপর আছে কি থিকনেস, তাহলে থিকনেসে ক্লিক করলাম, একটু দেখেন তারপর আপনারা করবেন, আমি সময় দিচ্ছি। থিকনেসে ক্লিক করলাম, দেন থিকনেসে ক্লিক করার পর এই যে ওয়াইকিউআরস অনেকগুলো ওয়াল থিকনেস ডিফল্ট অবস্থায় আসছে। আমাদের ওয়াল থিকনেস লাগবে কয় ইঞ্চি, 5 ইঞ্চি। তাহলে এই যে নিচে দেখেন একটা অপশন আছে ওয়াল থিকনেস, এখানে আমি এখানে তো 5 সরাসরি নাই, 5.5 এরকম বিভিন্ন আছে। তাহলে আমরা এখানে কি করব, ক্লিক করব, এখানে এটাকে মুছে দিয়ে 5 করলাম, এসা কোনো কিছু নেই, হ্যাঁ 5 করলাম। 5 মানে কি বুঝবে সে, ইঞ্চি, কারণ এটা ওয়াইকিউআরস এর ইউনিট হচ্ছে কি ইঞ্চিতে। ওকে ক্লিক করলাম, ঠিক আছে। আদার্স অন্যগুলো আমি পরে যাই, এখানে অ্যালাইন সেন্টার নাকি অ্যালাইন লেফট রাইট এগুলো আমি পরে আসি। জাস্ট একটা আমি এই যে ক্লিক করলাম, দেন এখানে ওয়াল শো করতেছে না, কি শো করতেছে, একটা লাইন শো করতেছে। আমি বলছি এদিকে 40 ফিট দিব, 40 ফিট এন্টার করলাম। দেন এরপরে এদিকে উপরের দিকে আমি নিচের দিকে আসি, এরপরে 30 ফিট এন্টার করলাম, এরপরে এদিকে কত ফিট, 40 ফিট এন্টার করলাম, এরপরে এদিকে 30 ফিট এন্টার করলাম। দেন এখানে যদি ডিফারেন্সটা খেয়াল করেন, আমার এখানে ট্রিম করতে হয়েছে, অটোমেটিক দুইটা লাইনার ড্র করছে এবং সে এখানে অটো জয়েন হয়েছে, এবং শুধুমাত্র একটা কর্নার না, সব কর্নারে কি হয়ে গেছে, অটো কি হচ্ছে, ওয়ালটা জেনারেট করে ফেলছে। আরেকটা জিনিস দেখেন, এখন তো শুরু মাত্র, আরো আস্তে আস্তে যাবেন। এখন আমরা কি করতাম, এটাকে অফসেট করতাম। আগে সাপোজ আমার 10 ফিট দূরে একটা ওয়াল দরকার, এখানে কি করতাম, ও এন্টার করতাম, এরপর এখানে 10 ফিট দিতাম, এরপরে এখানে এসে এটাতে অবজেক্ট সিলেক্ট করতাম, এরপর এখানে ক্লিক করতাম, তাই না? এরপর আবার কি করতে হতো, আবার অফসেটটা ঢুকতে হতো, আবার 5 ইঞ্চি দিতাম, আবার এন্টার করতাম, আবার এটাকে ওয়াল জেনারেট করতাম, তাই না? এটাতে দেখেন, এটাতে কি সুবিধা, আমরা অফসেট করব এখন, কিন্তু নরমাল অফসেট না। দুইটার মধ্যে আমি পার্থক্য দেখাচ্ছি, একটা হচ্ছে নরমাল লাইন এবং এখানে ওয়াইকিউআরস এর ওয়াল। এখন হচ্ছে এখানে নরমাল অফসেট আর ওয়াইকিউআরস এর ওয়াল অফসেট। দেখেন ওয়াইকিউআরস এর ওয়াল অফসেট নামের একটা অপশন আছে, এই প্রথম অপশনেই দেখেন ওয়াল অফসেট কোথায় লেখা আছে, এই যে ওয়াল অফসেটিং, ঠিক আছে। এটা শর্টকাট কি ডব্লিউ, মানে এখানে ডব্লিউ মানে হচ্ছে ওয়াল, আর ও দিয়ে অফসেট বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি ওইটাই নিলাম, আমি এখানে সরাসরি এখান থেকে আপাতত আমি শর্টকাট গুলো মনে না রেখে এখান থেকে নিচ্ছি। দেন আমি বলছি ওয়ালকে অফসেট করব কয় ফিট দূরে, 10 ফিট, মানে এটার সাথে এটা জেনারেলাইজ করতেছে 10 ফিট। এটা এখানে সেম ডিসটেন্সই চাচ্ছে, দেখেন অফসেট ডিসটেন্সই চাচ্ছে, 10 ফিট দিলাম, এখানে 10 ফিট দিয়ে এন্টার করলাম। এরপর কাকে করতে চাচ্ছে, এই ওয়ালকে, তাই না? আমি এটাকে ক্লিক করে, এটাতে ক্লিক করে এই ওয়ালটা সিলেক্ট করছি, এরপরে এদিকে ক্লিক করছি, দেখছেন? তাহলে কি হয়েছে, লাইন অফসেট হয় না, শুধুমাত্র সরাসরি ওয়ালটা অফসেট হয়েছে। এবং মজার ব্যাপার দেখেন, আমার এখানে কিন্তু কি করতে হইতো, ট্রিম করতে হইতো, এখানে কিন্তু কি করতে হবে না,
দেখছেন সে অটো কিন্তু কি করে ফেলছে, অ্যাড করে ফেলছে, তাই না? আপনাকে এই জিনিসটা আর করতে হচ্ছে না। সেম জিনিস আমি চাচ্ছি এদিক থেকে 8 ফিট দূরে একটা কি ওয়াল আঁকবো। আবার কি করব, এখন আমি WWO করলাম। এখানে কিন্তু দুইটা ইউনিট, একটা হচ্ছে অটোক্যাডের শর্টকাট আর একটা হচ্ছে কিসের শর্টকাট, YQRS এর শর্টকাট। তাহলে আমি WWO মানে সে বুঝবে YQRS এ চলে যাচ্ছে। WWO দিয়ে অটোক্যাডের কোনো কি নাই, কমান্ড নাই, এটা হচ্ছে YQRS এর কমান্ড। এন্টার করলাম। এখন বলছি কত, 8 ফিট, এন্টার করলাম। এরপর আমি বলছি কাকে, এই লাইনটাকে এইদিকে। দেখেন আমি যে দিক থেকে করছি ওইটার থেকে এখানে কি করে ফেলছে। এবং মজার ব্যাপার দেখেন, এখানে সে অটো কি করে ফেলছে, ট্রিম করে জয়েন করে ফেলছে, তাই না? সুন্দর না? তাহলে আপনাকে অনেক ইজিলি হবে। এখন আমি তো বলছি এটা ওয়াল একে একে, আমি বলছি আমরা ওয়াল আঁকবো না, আমরা কি আঁকবো, আমরা এখানে লাইন আঁকবো, লাইনটাকে সরাসরি প্ল্যানে নিয়ে যাব। কিভাবে করবেন এটার জন্য দেখেন আমি ডিটেইলসে আসবো, আপনাদেরকে জাস্ট একটু আইডিয়া দিচ্ছি আর কি। তখন আমরা করব কি, এই যে ড্র অ্যাক্সিস লাইন আসবো প্রথম অপশনটাতে, কিসের প্লেন ওয়াল কলামের ড্র অ্যাক্সিস লাইন, এইটাতে আসবো। ঠিক আছে, ড্র অ্যাক্সিস লাইনে ক্লিক করব, দেন ড্র অ্যাক্সিস লাইনে ক্লিক করলাম। এটা শর্টকাট হচ্ছে এক্স, মনে রাখার দরকার নেই, এখান থেকে আসবো। আমি র্যান্ডমলি কিছু লাইন আঁকি আর কি। দেখেন আমি এখানে লাইন আঁকতেছি 30 ফিট, এন্টার করলাম। জাস্ট লাইন আঁকতেছি 40 ফিট, এন্টার করলাম। এদিকেও 30 ফিট, এন্টার করলাম। এরপরে এদিকে এটাকে এসে এখানে দিয়ে দিলাম। ওকে, এরপরে আমি জেনারেল অফসেটে যাচ্ছি। এখন অফসেট করলাম, এটা অফসেট দিলাম 10 ফিট। জাস্ট বোঝার জন্য একটু দেখেন, তাহলে যখন করবেন তখন আপনারা করতে পারবেন। আবার এখান থেকে আমি এদিক থেকেও 10 ফিট দূরে অফসেট করে নিলাম। আবার এদিক থেকেও 10 ফিট দূরে কিছু করে নিলাম। এরপরে এখান থেকে আমি এখানে কিন্তু ডিসটেন্স দেখেন, এখন আমি করছি 8 ফিট, আবার 8 ফিট চেঞ্জ করে দিলাম। জাস্ট সিম্পল এরকম কিছু লাইন এঁকে ফেলছি। এবং এটা যদি ট্রিম করার দরকার হয়, আমি সাপোজ চাচ্ছি এখানে স্টার দিব, সেজন্য এটা ট্রিম করে দিচ্ছি। টিআর এটা হচ্ছে অটোক্যাড গুলা ইউজ করতেছি, ট্রিম করে দিলাম। আমার এখানে যা আছে তা থাক, লাগবে। তাহলে কি কাটছি শুধুমাত্র, দেখতেছেন ফরহান আপনি কি করতেছেন, আপনার জন্য এটা কিন্তু আরো বেশি জরুরি। জাস্ট দেখেন, তারপর প্র্যাকটিস করতে হবে। মানে কি আছি, শুধুমাত্র লাইন আছি। এখন এই লাইন গুলাকে আমি যদি ওয়ালে কনভার্ট করতে চাই, তার মানে আমি চাচ্ছি আমার এই লাইন যেখানে যেখানে আছে সেখানে কি হয়ে যাবে, ওয়াল জেনারেট করবে। তখন আমরা কি করব, দেন YQRS আসবো, প্লেন ওয়ালে আসবো। এখানে কিন্তু আর ড্র ওয়ালে যাব না। এখন কি করব, এখন হচ্ছে দেখেন এই অপশনটাতে আসবো, অ্যাক্সিস লাইন টু ওয়াল, XWW। কি করবো, অ্যাক্সিস, আমি এখানে যা আঁকছি এগুলোকে অ্যাক্সিস লাইন আঁকছি, তাই না? আমরা এখানে কি আঁকছি, এটা যে এখান থেকে এসে অ্যাক্সিস লাইন আঁকছি। ঠিক আছে, এবং দেখেন মজার ব্যাপার, অ্যাক্সিস লাইনের জন্য আমি কোনো লেয়ার ক্রিয়েট করছিলাম, হ্যাঁ আমার কোনো লেয়ার ক্রিয়েট করি না, আমি একটা নতুন ফাইল। এখানে যদি এসে দেখেন, এখানে কিন্তু ডট নামে একটা অটোমেটিক কি করে ফেলছে, লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। মানে আপনাকে লেয়ারও ক্রিয়েট করতে হবে না। এটা কোন লেয়ার আছে, দেখেন আমি ওয়াল আঁকছি না, এই ওয়ালটা কিন্তু আমি কোনো লেয়ার ক্রিয়েট করি নাই। এই ওয়াল এখানে যখন আঁকছি তখন এই আমি যদি একটু ক্লিক করে দেখেন, এই যে ওয়াল লেয়ার দেখছেন, আপনি চাইলে এখানে কালারও চেঞ্জ করে দিতে পারেন। মানে এটা অটোমেটিক ওয়াল, ওখানে তো ওয়াল লেয়ার করতে হতো, চেঞ্জ করতে হতো, অনেক কিছু করতে হতো, তারপরে এখানে অটোমেটিক আপনাকে সে লেয়ারও ক্রিয়েট করে দেবে। এটা এখন এটাকে আমি কিসে কনভার্ট করতে যাচ্ছি, একটা প্ল্যানে কনভার্ট করে ফেলতে যাচ্ছি। দেখেন YQRS আসবো, প্ল্যানে আসবো, এই যে অ্যাক্সিস লাইন অফ ওয়ালে ক্লিক করলাম। এখানে ওয়াল থিকনেস 5 ইঞ্চি আমি যেটা আছে সেটাই রাখলাম। এখান থেকে নিয়ে এখানে লিখতে হবে আর কি। ঠিক আছে, আমি আগে যেহেতু 5 ইঞ্চি দিছি সেটা মনে রাখছে, ওকে করলাম। দেন এরপরে এইটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট জাস্ট লাইনটাকে সিলেক্ট করে এন্টার করলাম। সে কি অটোমেটিক সে প্ল্যান জেনারেট করছে, যেখানে যেখানে ট্রিম করা দরকার সেখানে সেখানে ট্রিম করছে, যেখানে যেখানে যা যা করা দরকার। ক্লিয়ার? আমাদের এখানে যদি এটা দরকার না হয় তখন এটাকে আমরা কি করব, এই যে আমার এটাকে আমরা তো হাইড করে দিতে পারি, তাই না? এটা থাকবে, আমি এখানে ডিলিট করব না কি, অ্যাক্সেস লাইনটা আপাতত থাকবে। আমরা লেয়ারে এসে ডটটাকে প্রত্যেকে এখান থেকে অফও করে দিতে পারি, তাই না? অফ করে দিলে আলটিমেটলি সে ওখানে থাকবে, এখানে দেখাবে না আর কি, তাই না? এগুলো আমরা আগে জানি। ওয়ালের সেন্টার লাইন আমার আপাতত দরকার নাই। এখন বলছিলাম কি, এখানে আপনার দরজা দিতে হবে, ডোর কি দিব, ডোর দিব। দেখেন YQRS আপনাকে কি সুবিধা দিবে, এখানে আরেকটা অপশন
আর ডোরের জন্য হচ্ছে এই অপশনটাতে আসতে হবে। আমি পার্ট বাই পার্ট আপনাদের এখানে আসলে সবকিছু দেখাতে গেলে এখানে 10 12 20টা ক্লাস দিতে হবে, এত সময় আসলে নাই। এটা আমাদের সিলেবাসের বাইরের কথাবার্তা, কিন্তু যেটা আপনাদের জন্য দরকার হবে সেটা আমি নিয়ে দেখাচ্ছি আর কি। আমাদের যাদের আগের ব্যাচ 18টা ব্যাচ তারা কিন্তু এই জিনিসটা পায় নাই। আপনারা প্রথম ব্যাচ যারা এই জিনিসটা এখানে কি করার সুযোগ পাচ্ছে, মানে দেখার সুযোগ পাচ্ছে, বা নাম অনেক দেখবেন, অনেক টিচারকেও জিজ্ঞাসা করতে পারেন যে ওয়াই ক্লাসের নাম শুনছেন কিনা, দেখবে ওরা মানে এটা আউট অফ বক্স। এটা অনেক কিছু আছে, মানে বিভিন্ন বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের জিনিস ডেভেলপ করতেছে সহজ করার জন্য। দেখেন এই যে প্ল্যান, উইন্ডো এবং ডোর, এখানেও অনেক অপশন আছে। দেখেন এখানে ওপেন ডোর অন ওয়াল, ড্র এ ডোর। আমি ওপেন ডোর অন ওয়াল এটাতে ক্লিক করতেছি, একটু দেখেন, তারপর আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে ডিটেইলসে প্র্যাকটিস করব। ওপেন ডোরে ক্লিক করলাম, দেখেন এটা শর্টকাট হচ্ছে এডি। শর্টকাট কি এডি। তাহলে এই জিনিসগুলো আপনি ওগুলা ভুলেই যাবেন, তখন দেখবেন যে এগুলা ইউজ করবেন বারবার। এই যে এডিতে ক্লিক করলাম, দেন ক্লিক করার পরে এখানে কিছু অপশন আসছে, আমি আপাতত অপশনগুলোতে এগুলাতে দেখাই। আপনারা জানেন সাব মেনু যা যা থাকে এখান থেকে অ্যাক্টিভ হয়। স্টাইল, প্রথম অপশনটা হচ্ছে কি স্টাইল। স্টাইলের জন্য সেন্টার করলাম, দেন এখানে অনেক ধরনের কি আসছে, আপনি অটোমেটিক এখানে অনেক ধরনের ডোর কি করা আছে, ব্লক করা আছে। শুধুমাত্র এখানে যা আছে তা না, নিচে যদি দেখেন এখানে এটাতে ক্লিক করেন আরো অনেক ডোর পাবেন। দেখেন চেঞ্জ হচ্ছে, তাই না? যে ধরনের ডোর আপনার দরকার হয়। আমি আপাতত আমাদের নরমাল জেনারেল যেটা আছে সেটাই নিলাম। দেখেন এটাতে ক্লিক করেন, এটা হচ্ছে স্টাইল সিলেক্ট করলাম। ঠিক আছে, কি সিলেক্ট করছি? স্টাইল সিলেক্ট করছি। এরপরে হোল এন্ড পেয়ার উইথ এটাতে ক্লিক করলাম একটা। এটা কি জিনিস? আমরা বলছি আমরা একটা ডোর করতে হলে কি করতে হবে? এখানে ডোরের একটা সাইজ লাগবে না? হ্যাঁ, ডোরের সাইজ লাগবে, এবং এখানে দুইটা অপশন, একটা হচ্ছে হোল উইথ। সাপোজ আমার দরজাটা আমরা যেমন মেইন ডোর বলছিলাম কি এটা 4 ফিট হতে পারে, 42 ইঞ্চি হতে পারে, আবার কিচেনে দিছিলাম 3 ফিটের, তারপরে বারান্দাতে দিছিলাম 2.5 ফিটের, বা টয়লেটে দিছিলাম 2.5 ফিটের, এভাবে দিছিলাম না? তাহলে এখানে যে ডাইমেনশন গুলো দেবো এগুলো ইঞ্চিতে দিব। তাহলে হোল মানে হচ্ছে আপনার দরজার সাইজ, আমি চাচ্ছি এটা 42 ইঞ্চি, কত ইঞ্চি? 42 লিখলাম। এই পেয়ার উইথটা কি এটা একটু আমি পরে বুঝাই, এখানে একটু দিয়ে আগে, তারপর ওখানে ড্রয়িং এ গেলে তখন বুঝতে পারবেন, সরাসরি বললে বুঝবেন না। ওকে করলাম। দেন আমি দুইটা জিনিস সিলেক্ট করছি, একটা হচ্ছে স্টাইল আর একটা হচ্ছে কি হোল এন্ড পেয়ার উইথ। এখন আমি এসে এখানে একটা জাস্ট ক্লিক করব, যেদিকে জাস্ট ওয়ালের উপর, এখানে অবশ্যই ওয়াল হইতে হবে, তাই না? এই ওয়ালের উপর এসে ক্লিক করলাম। দেখেন ওয়ালটা কিন্তু এখানে আমি কিন্তু এখনো ফিক্স করে নাই, সে মুভ করতেছে। কোন দিকে করব? এদিকে রাখবো না এদিকে রাখবো, না এদিকে রাখবো না এদিকে রাখবো, চারদিকে সে কি হচ্ছে, মুভ করতেছে। ঠিক আছে, আমি চাচ্ছি এভাবে থাক। তাহলে মাউসটা এখানে এসে ক্লিক করলাম, দেখছেন এটা হয়ে গেছে। সে কিন্তু কমান্ড থেকে বের হয় নাই, এখনো কমান্ড আছে। আমি চাচ্ছি এখানে একটা ডোর হবে, এখানে ক্লিক করলাম। হ্যাঁ, আমি কোন দিকে দেখতে চাচ্ছি সেদিকে এনে মাউসটাকে ক্লিক করে বসায় রাখলাম, একই সাইজের গুলা। এখন চাচ্ছি আমার সাইজ চেঞ্জ করতে হবে, সাইজ চেঞ্জ করব। কি করব? সাইজ চেঞ্জ করার জন্য কি করতে হবে? আবার হোল এন্ড পেয়ার উইথে ক্লিক করব। এখানে এসে আমি 36 ইঞ্চি করে দিলাম, এরপর ওকে করলাম। এখন আমি চাচ্ছি এটা এখানে 36 ইঞ্চি, এখানে 36 ইঞ্চি ক্লিক করলাম। দেন এটা সাইজটা চেঞ্জ হচ্ছে এবং এগুলো চেঞ্জ হচ্ছে। আমি মাউসটা ঘোরাচ্ছি এদিক ওদিক, এসে জাস্ট ক্লিক করলাম। আবার আমি চাচ্ছি সাইজ চেঞ্জ করব, আবার এখানে আসলাম, এখানে 30 ইঞ্চি করলাম, ওকে করলাম। আমার এখানে এসে এটা এই পাশে ক্লিক করি, দেখেন। আচ্ছা, এখানে একটা জিনিস, আমি যে পাশে ক্লিক করতেছি সে পাশে হচ্ছে, কিন্তু এইটা এই পাশে করছি সেজন্য এই পাশে হয়েছে। আমি যদি ওয়ালের এই পাশে মানে মিড পয়েন্ট থেকে এই পাশে এসে ক্লিক করতেছি, মিড মানে মাঝখান থেকে একটু এদিকে এনে ক্লিক করতেছি, তাহলে সে ওই পাশে হবে। আবার কিন্তু যদি এই পাশে এসে এখানে ক্লিক করে তাহলে এই পাশে হবে। ক্লিয়ার? এটা একটা খুব সিম্পল জিনিস। এখানে ক্লিক করলাম। এখন গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি, তাহলে হোল এন্ড পেয়ার উইথ বলছিলাম, এই পেয়ার উইথটা কি একটু বুঝেন। পেয়ার উইথ আমি কত দিছি? 10। এই 10টা বুঝতেছে হচ্ছে অ্যাকচুয়ালি দেখেন আমি যেদিকে ক্লিক করতেছি সেখান থেকে এই ডাইমেনশনটা হচ্ছে 10 ইঞ্চি, মানে এই ওয়াল থেকে এটার দূরত্ব কত? ওয়াল 10 ইঞ্চি হবে, তারপরে দরজাটা শুরু হবে। এটা হচ্ছে পেয়ার। আর হোল মানে হচ্ছে কোনটা? হোল মানে হচ্ছে এখান থেকে এই মানটা হচ্ছে হোল, মানে দরজার সাইজটা। ক্লিয়ার? তাহলে আপনি যদি এখানে এই ওয়ালটা চাচ্ছেন, এই দরজাটা চাচ্ছেন যে একটা ওয়ালের সাথে লেগে যাবে, তখন পেয়ার উইথ কত হবে? 0 হবে, তাই না? আপনি কম বেশি করতে পারবেন। ক্লিয়ার? দেখেন আবার যে, তাহলে আমাদের এটা শর্টকাট হচ্ছে এডি। এডি এন্টার করলাম, এরপর স্টাইলে আসলাম। স্টাইলে এসে আমি চাচ্ছি
এই ডোরটা নিব, কোন ডোর? ডাবল ডোর। দেন ডাবল ডোরে ক্লিক করছি, এরপরে হোল এন্ড পেয়ার উইথ দিচ্ছি। এটাতে এসে আমি একটু চেঞ্জ করে আমি দিলাম 5 ফিটের মানে 60 ইঞ্চি, এবং এটা আমি দেন এখানে এখন আমি কি করব না, এখানে পেয়ার উইথ না দিয়ে এখন দিব হোল এট মিড ওয়াল। কি দিব? একটু দেখেন, এটা 10 ইঞ্চি থাক সমস্যা না, আমি এখানে এটাতে ক্লিক করলাম। দেন এটা ক্লিক করার সাথে সাথে এটা কি হয়ে গেছে? তাহলে মিড মানে কি? ওয়ালের মাঝখানে হবে, তাই না? তাহলে ওয়ালের মিড আপনাকে আর খুঁজতে হবে না, এটাতে ক্লিক করে আমি এই ওয়ালটাতে জাস্ট পিক করলাম। দেখেন সে কি করছে, ওই ওয়ালের মাঝখানে এটা এদিকে হবে না ওইদিকে হবে, এখানে তো আর এদিকে ওইদিকে হবে না, তাই না? যেহেতু ডাবল ডোর, যেদিকে হবে সেদিকে ক্লিক করলাম, তাহলে সে কি করছে অটোমেটিক ওই এই ওয়াল থেকে ওয়ালের মাঝখানে এই ডোরটা ড্র করে ফেলবে। তাহলে একটা কমান্ড দিয়ে আপনি যতগুলা ডোর আছে সবগুলা কি করতে পারতেছেন? আঁকতে পারতেছেন, তাই না? এত সহজ কি আপনি অটোক্যাডে পসিবল? আচ্ছা পসিবল না। এখন তাহলে আপনার অনেকগুলা জানালা দিতে হবে, তাই না? তাহলে জানালা, হ্যাঁ আরো ফাস্ট হবে নাকি? আমি যেমন জানালা করতে হলে কি করবেন দেখেন, ওয়ার্কস, আবার উইন্ডো এবং ডোরে আসবেন, আবার ওপেন উইন্ডো অন ওয়াল। এটা শর্টকাট হচ্ছে AW। শর্টকাট হচ্ছে কি? এটা হচ্ছে এ ডোর আর এ উইন্ডো, অ্যাড ডোর অ্যাড উইন্ডো যেভাবে হতে পারে। আমি এটা AW, আমি এখানে এসে AW ক্লিক করলাম, এন্টার করলাম। দেন এখানে বলছে পিক ওয়াল। পিক ওয়াল করার আগে আমি সিলেক্ট করব আমার স্টাইল গুলা, তাই না? স্টাইলে ক্লিক করার পর দেখেন এখানে অনেক ধরনের স্টাইল আছে, অনেক ধরনের স্টাইল আছে, আরো অনেক ধরনের পাবেন, আস্তে আস্তে পাবো। আমরা সাধারণত এই যে এটা পেয়ে থাকি, তাই না? স্লাইডিং উইন্ডোটা, তাই না? এটা যেরকম হইতে পারে। তাহলে আমি এটা ক্লিক করলাম, ক্লিয়ার। এরপর কি দিব? হোল এন্ড পেয়ার উইথ। তাহলে আপনার সাইজ কত হবে? আমি 5 ফিট, সাপোজ 5 ফিট, তাহলে কত ইঞ্চি? 60 ইঞ্চি। আমরা সাধারণত উইন্ডো গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কোথায় দিই? ওয়ালের মাঝখানে থাকে, তাই না? ওয়ালের মাঝখানে হলে কোনটা রাখবেন? হোল এট মিড ওয়াল। আর যদি আপনি এদিক ওদিক করতে চান তখন এটাকে অফ করে পেয়ার উইথ দিতে হবে, ক্লিয়ার? এটা हम বোঝার কথা। তাহলে হোল এট মিড পয়েন্ট দিলাম, ওকে করলাম। এখন দেখেন আমার এখানে উইন্ডো দেওয়া দরকার, কোথায়? এখানে 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 ক্লিক করব জাস্ট, দেখেন। এরপর এখানে দরকার, এখানে ক্লিক করলাম। এখানেও দরকার, এখানে ক্লিক করলাম। এখানে একটা দরকার, এখানে ক্লিক করলাম। এখানে দরকার, আচ্ছা এখানে একটু বড় দরকার, এখন এখানে আমি একটু বড় দিব। তাহলে হোল এন্ড পেয়ার উইথ, এখানে এসে আমি একটু 84 করে দিলাম, জাস্ট বোঝার সুবিধাতে দিচ্ছি। আর এটা একটু এক সাইডে দিব। তাহলে কি করতে হবে? মিড না করে এখানে এসে আমি 30 ইঞ্চি করে দিলাম, ওকে। আমি এই পাশ থেকে দেখেন এদিক থেকে 30 ইঞ্চিতে এবং 84 ইঞ্চি একটা কি উইন্ডো জেনারেট করতেছে। এবং আপনি যদি আবার সাইজ চেঞ্জ করতে চান আবার করতে পারেন, ক্লিয়ার? এভাবে কি করতে পারেন? অটোমেটিক একটি কমান্ডে আপনি যতগুলা জানালা তার দরকার সবগুলো দিতে পারবেন। আরো ডিটেইলস আসবো আমি, জাস্ট এটা অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি, ওকে। জানালা দেওয়া শেষ। এরপরে কি দিতে হতে পারে? হ্যাঁ, কে বলছে ভিডিও অন করিনি? ভিডিও চলতেছে তো, ভিডিও চলতেছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে ফার্নিচার দেওয়া দরকার, তাই না? ফার্নিচারের জন্য হচ্ছে বিল্ডিং ডেকোরেশন কম্পোনেন্ট। ফার্নিচার গুলো কোথায় থাকবে? ডেকোরেশনে থাকবে। দেখেন ডেকোরেশনে আসার পরে আমি বিল্ডিং কম্পোনেন্ট একটু পরে আসি। ডেকোরেশন কম্পোনেন্টে আসার পরে দেন ইন্ডেক্স অফ ডেকোরেশন ক্লিক করলে দেখবেন অনেক ধরনের অপশন আছে, ঠিক আছে? এগুলো সব আলাদা আলাদা। এটা হচ্ছে ফার্নিচার, এটা হচ্ছে শাওয়ার, তারপর চেস্ট প্লেন, কার্টেন ওয়াল, অনেক ধরনের অপশন আছে। আমি ইন্ডিভিজুয়াল আসি আর কি। আমরা কোথায় আসবো? ডেকোরেশন কম্পোনেন্টে আসছি। এই যে অ্যারেঞ্জ ফার্নিচারে কিসে আসছে? অ্যারেঞ্জ ফার্নিচারে। অ্যারেঞ্জ ফার্নিচারে আসার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, লিভিং রুম, ডাইনিং রুম, বেডরুম, কিচেন, টয়লেট, স্টাডি রুম, তাই না? আমি চাচ্ছি প্রথমে লিভিং রুম দিয়ে শুরু করতে। লিভিং রুমে ক্লিক করলাম, এরপরে ক্লিক করে ওকে করলাম। দেন জাস্ট কি করছি? লিভিং রুমে ক্লিক করে ওকে করছি। সাপোজ আমার এটা হচ্ছে লিভিং রুম, এটা ক্লিয়ার? আমি এই কি করতে বলছি? আমাকে একটা লিভিং রুমের কর্নার পয়েন্ট, এই একটা কর্নার আর এই একটা কর্নার সিলেক্ট করব, জাস্ট দুইটা কর্নার। এই একটা কর্নার সিলেক্ট করলাম, এরপরে এই একটা কর্নার সিলেক্ট করলাম। দেখেন আমার এখানে লিভিং রুমে যে যে ফার্নিচার গুলো ওদের অ্যারেঞ্জমেন্ট আছে, সে এটা সাইজ না মিলার কারণে হয়তো কি বড় ছোট হচ্ছে, যেহেতু 10 ফিট 12 ফিটের সাইজ নিচ্ছে। এখন এটা দেখেন এখানে কি কি আছে? সোফা আছে, কার্পেট আছে, এখানে একটা টিভি আছে, তাই না?
এখন আপনি যাচ্ছেন এই সোফাটা আপনার পছন্দ হচ্ছে না, কি হচ্ছে না, সোফাটা পছন্দ হচ্ছে না। দেখেন এখানে একটা অপশন আছে সোফা লেখা, দেখছেন সোফা টিভি ক্যাবিনেট। তাহলে সোফার শর্টকাট হচ্ছে কি এস। দেন আমি শুধুমাত্র কোথায় অ্যারেঞ্জ করব এটা পরে আসি, জাস্ট সোফাটা চেঞ্জ করেন, এস এন্টার করতেছে, এস 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 দেওয়ার সাথে সাথে কি হচ্ছে, সোফা চেঞ্জ হচ্ছে, দেখছেন। আবার দিলাম এস, আবার চেঞ্জ হচ্ছে, আবার এস দিলাম, আবার চেঞ্জ হচ্ছে, আবার এস দিলাম। এখন সাপোজ মনে হচ্ছে আপনার এটা কি ওকে। জাস্ট এখানে এখানে নিচে যদি ক্লিয়ার করেন যে সোফা লেখা আছে, তাই না? আপনি যদি এস, আমি এভাবে চাচ্ছি, দেন আমি এই এস যতবার চেঞ্জ এস প্রেস করতেছে ততবার কি চেঞ্জ হচ্ছে, সোফা সোফা চেঞ্জ হচ্ছে, দেখছেন সোফা চেঞ্জ হচ্ছে। আপনাকে বিভিন্ন ব্লক আর লাগতেছে না, এখানে ওদের যা ডিফল্ট অবস্থায় আছে তা দিতে পারবেন। আমি চাচ্ছি এখানে এটা বসাবো, ঠিক আছে। এখন আমার টিভি ক্যাবিনেটটা একটু দেখতে ভালো দেখা যাচ্ছে না, তাহলে কি প্রেস করব, টি। দেখেন টি চেঞ্জ করার সাথে সাথে টিভি সেটটা চেঞ্জ হচ্ছে, দেখছেন দেখছেন। আর সোফা কিন্তু ঠিক আছে, টিভি চেঞ্জ হচ্ছে। তাহলে টিভি এটা ক্লিক করার পর কোথায় প্লেস করবেন, আমি যাচ্ছি এখানে রাখতে, এখানে এসে জাস্ট ক্লিক করলাম, তাহলে আমার কি হয়ে গেছে, এই যে এটা বসে গেছে, তাই না? অটোমেটিক আপনাকে সে এই জিনিসটা বসাই দিল। ক্লিয়ার? তো শুধুমাত্র সোফা না, এখন আমি আবার যদি যাই, এটা এই ফার্নিচারের শর্টকাট হচ্ছে জে জে, কি কি জে জে। জে জে করার পরে এখন ডাইনিং, আমি লিভিং রুমে ছিলাম হোয়াটএভার, দেখেন লিভিং রুমে ওকে করলাম। আমি এক কমান্ড দিয়ে সব ফার্নিচার অ্যারেঞ্জ করতে, হ্যাঁ কি আচ্ছা যে এন্টার করার পর আমরা ডাইনিং এখানে ওকে করলাম। আমরা সরাসরি ইয়া থেকে আসি আর কি, তাহলে বুঝতে সুবিধা হবে। ডেকোরেশন, এই যে অ্যারেঞ্জ ফার্নিচারে এসে ওকে করলাম। দেখেন আমি এখানে এটা আমার চাচ্ছি বেডরুম করতে, এখানে কিন্তু সাইজ না মিলার কারণে ডিফারেন্স হইতে পারে, মানে আপনার অ্যারেঞ্জমেন্টটা। দেন এখানে কি কি আসছে, এখানে বেড আছে, টিভি আছে, একটা ক্যাবিনেট আছে, কিছু সোফা আছে, তাই না? দেন অটোমেটিক আমি এখানে ডাইনিং এ আছি, ডাইনিং বলতেছি বেড, তাই না? আমি এটাকে যদি ক্লিক করি বিতে, বেডের শর্টকাট হচ্ছে কি বি, তাহলে বি করার পর দেখেন কে চেঞ্জ হচ্ছে, বেডটা চেঞ্জ হচ্ছে, দেখছেন বেডটা চেঞ্জ হচ্ছে, তাই না? এটা বিভিন্ন আপনার রুমের সাইজ অনুযায়ী আপনাকে বেডটা অ্যারেঞ্জ করতে হতে পারে। আমার এখানের সাথে মিলতেছে না কারণ আমার এটা ছোট, সেজন্য, ঠিক আছে। এবং আপনি যখন এখানে টি করবেন তখন টিভিটা চেঞ্জ হবে, এই যে এই টিভি এখানে চেঞ্জ হচ্ছে। মেন ডেকোরেশন কম্পোনেন্ট আসছে, আমরা অ্যারেঞ্জ ফার্নিচারে আসছে, এরপরে ওকে করলাম। যেখানে থাকবে আপনি যেটা নিতে চান সেটাতে, এই যে আমি লিভিং রুমে করলাম অথবা এটাতে করলাম, ওকে করলাম। এরপরে কি করব, এখান থেকে এই ফার্স্ট কর্নার, এখান থেকে সেকেন্ড কর্নার, দেখছেন এখানে এগুলো চেঞ্জ হচ্ছে। তো আমি বলছিলাম কি রুম সাইজটা একটা ফ্যাক্ট, আমার এখানে সবগুলো 10 ফিট 8 ফিট, সেজন্য এগুলো অ্যারেঞ্জমেন্টটা ভালো দেখা যাচ্ছে নাকি, কিন্তু আপনাদের রুম সাইজ যদি ঠিক থাকে তখন অ্যারেঞ্জমেন্টটা ভালো আসবে। আমি একটা রুম আঁকি, তারপরে আপনাদেরকে দেখাই। সাপোজ আমার এখানে হচ্ছে 15 ফিট, এন্টার করলাম, এদিকে 12 ফিট এন্টার করলাম, এখানে 15 ফিট এন্টার করলাম, এখানে এসে জয়েন করে দিলাম। আমি এই রুমটার মধ্যে দেখাই আর কি, তাহলে সুবিধা হবে 12 বা 15 এর মধ্যে। তাহলে ডেকোরেশন কম্পোনেন্ট আসছে, অ্যারেঞ্জ ফার্নিচার আসছে, আমি এইটাতে বেডরুমের এটাতে ক্লিক করলাম, ওকে করলাম। এখানে ফার্স্ট কর্নার যে কোনো দিকে হইতে পারে, এদিক থেকে হইতে পারে, এদিক থেকে হইতে পারে, রুমের জাস্ট দুইটা কর্নার আমি সিলেক্ট করলাম, দেন আমার এটা চেঞ্জ হবে। মাউস যেদিকে নেবেন আপনার সেই অনুযায়ী চেঞ্জ হবে। এবং আপনার যদি ব্যাডটাকে যদি পছন্দ না হয় তাহলে কি করবেন, বি এন্টার করবেন, ব্যাড চেঞ্জ হবে, ঠিক আছে। এরপরে টি এন্টার করলে টিভিটা চেঞ্জ হবে। এরপর এস করলে এস সোফাটা চেঞ্জ হবে। এরপরে ক্যাবিনেটের জন্য এখানে আসার কথা, এই যে ক্যাবিনেট, টিভি ক্যাবিনেট, চেয়ারের জন্য সি যখন করবেন দেখেন চেয়ারটা চেঞ্জ হচ্ছে, আপনারা যদি খেয়াল করেন। হ্যাঁ কিবোর্ডে সি, তো কি আর করবেন দেখেন এখন সি চেঞ্জ করতেছে, চেয়ার চেঞ্জ হচ্ছে, দেখছেন। এরপরে বি জাস্ট বিটা প্রেস করতেছি,
জাস্ট বসাই আমি ডিলিট করে দিব, একটু দেখাই আগে। যেমন আমি এখানে দিলাম, ঠিক আছে, এটা বসাই দিলাম। এরপরে আমার এখান থেকে এই যে আমার এই চেয়ারগুলো লাগবে না, তখন আপনি কি করে দিবেন, সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এটা আদার কেস আর কি। তারপরে এই সাইজ গুলো চেঞ্জ হতে পারে। হ্যাঁ, এখানে বেডের সাইজ এগুলো সব ফিক্স করা যাবে আস্তে আস্তে। আমি জাস্ট আপনাদেরকে এটা সুবিধাটা দেখাচ্ছি। অনেক কিছু অপশন আছে, আমরা সেকশন আস্তে আস্তে আসবো আর কি। যেমন ফার্নিচার আসার পরে কিচেন, যেমন টয়লেট, টয়লেটে ক্লিক করলাম, ওকে করলাম। হ্যাঁ, কিসের আলাদা, কোনটাকে? এখানে লেখা থাকবে, দেখেন এই যে দেখছেন এখানে লেখা আছে সিঙ্কের জন্য কি এস, বাথটাবের জন্য বি, টাইলিং এর জন্য টি, আর ক্লোজ টুল এগুলা অন্য জিনিস আর কি। এটা রুম মোড। এই যে দেখেন আমি এখন কোথায় আছি, এটা কোন মোড আছে, টয়লেটে আছে না, দেখেন এই যে আর এখানে যেটা আর আসছে, আর যদি ক্লিক করে আমি, দেন আর ক্লিক করার সাথে সাথে রুম মোডও চেঞ্জ হচ্ছে, তাই না? আমি আবার আর চেঞ্জ করলাম, ডাইনিং এ চলে গেছে, আবার আর প্রেস করলাম, কোথায়, বেডে আসছে। এরপরে এটা হচ্ছে স্টাডি রুম, এরপরে এটা হচ্ছে কিচেন, এরপর আবার আর প্রেস করতেছি টয়লেট। তার মানে এট এ টাইম আপনি সবগুলো একসাথে কি করতে পারবেন। কারণ আপনার অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী এখানে যেমন আপনার সিঙ্কটা চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে এস এন্টার করে এস জাস্ট প্রেস করতে হবে, এস। দেখেন এটা এই যে এখানে এটা চেঞ্জ হচ্ছে, এটা সিঙ্ক এস, দেখেন এটা চেঞ্জ হচ্ছে, দেখছেন আপনার কোন এখানে আপনাকে আসতে হবে। যেমন বাথটাবের জন্য কি বি চেঞ্জ, দেখেন বাথটাবটা চেঞ্জ হচ্ছে, বুঝছেন। এরপরে কি এই যে সি চেঞ্জ, সি দিলে কি চেঞ্জ হচ্ছে, এই যে ক্লোজেটটা চেঞ্জ হচ্ছে, তাই না? যে অনেক ধরনের অপশন আছে, আপনার যেটা পছন্দ হয় সেটা এখানে বসায় দিবেন, তাই না? দেখেন এরপর আছে প্যারামিটার। এখানে অপশন যদি দেখেন, এটা আরো অ্যাডভান্স আর কি। এখন আমি একটু পিটা এন্টার করি, দেখেন পিটা এন্টার করলে এখানে সাইজ আসবে, সাইজ। এটা আমরা নেক্সটে দেখবো আস্তে আস্তে। এগুলা সাইজটাও ডিফাইন করে দিতে পারবেন। আপনার কাপবোর্ড, এই কিচেনের যে ওয়াটার ক্লোজেট যে সিঙ্কস থাকবে, সেটা উইথ কত হবে, লেন্থ কত হবে, বাথটাবের সাইজ কত হবে, তারপরে বাথরুমের উইথ কত হবে, কর্নার বাথরুম উইথ কত হবে, সবগুলা ডিফাইন করা যাবে আর কি। জাস্ট যেদিকে চান সেদিকে এসে ক্লিক করে দিলেই হয়। আরো মজার দেখেন, আমরা বলছিলাম বিল্ডিং কম্পোনেন্ট, এই যে প্ল্যান অফ স্টেয়ারকেসে ক্লিক করছি। আমাদের স্টেয়ারকেস আঁকার সময় অনেক ধরনের স্টেয়ারকেস হতে পারে, যে আমরা যেটা আঁকছিলাম ডাবল ট্রেড, তাই না? এই ডাবল ট্রেডে ক্লিক করব, আমি একটু ডাবল ক্লিক, এটাতে ঠিক থাকবে, স্ট্যান্ডার্ড ফ্লোর থাকবে, ওকে করলাম। দেখেন এখানে আমাকে কি করতেছে, অটোমেটিক কি এঁকে দিচ্ছে, স্টেয়ারের অপশনটা দিয়ে দিচ্ছে। আমি এখান থেকে জাস্ট এসে এম দিয়ে মুভ করে কোথায় বসা দিব, আমার এখানে যেখানে দরকার আমরা এখানে বসাই দিব, তাই না? এটা সাইজ তো মিলবে না, এখন জাস্ট আমি দেখাচ্ছি আর কি, ঠিক আছে না? তাহলে আপনাকে ইজিলি কি হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো আঁকতে হচ্ছে না। আপনি আগেও যে মাল্টিপল অফসেট করছেন, অ্যারে করছেন, হাবি যাবে, এগুলো করতে হবে না। জাস্ট এখন স্যার বলতে পারে যে এখানে ট্রেডের সাইজ, রাজের সাইজ, এগুলো কি ঠিক আছে কিনা, এগুলো আপনি দিয়ে দিতে পারবেন। কিভাবে, আমরা এই যে প্ল্যান অফ স্টেয়ারকেসে যখন আসবো, দেন এখানে এগুলো দেওয়ার অপশন আছে। ল্যান্ডিং উইথ কত হবে, থ্রেড উইথ কত হবে, স্টেয়ার ওয়েল উইথ কত হবে। স্টেয়ার ওয়েল মানে হচ্ছে মাঝখানে যে ফাঁকাটা আছে এটা। থ্রেড রান মানে হচ্ছে থ্রেডের সাইজ কত হবে সেটা। স্টেপ কয়টা হবে সেটাও দিয়ে দিতে পারবেন। না সিরিয়াল নাম্বার এট ফার্স্ট থ্রেড, মানে আমাদের এখানে দুইটা থ্রেড না, এখানে একটা, এদিকে একটা, তাহলে প্রথম যেটাতে সেটাতে কয়টা থ্রেড হবে, তাহলে এখানে যেমন 9 9 18, তাই না? আমার যদি এখানে সাপোজ এখানে দিলাম আমি 21টা, আর প্রথমটাতে দিলাম 10টা, আমি 9টায় রাখি বোঝার সুবিধার্থে। এরপরে থ্রেড রান, এটাকে আমরা 10 করে দিলাম। এরপরে আর কি চেঞ্জ করব, থ্রেড উইথকে আমরা 42 ইঞ্চি করলাম। জাস্ট কিছু ল্যান্ডিংটা যেটা হবে সেটা 48 ইঞ্চি দিলাম। আর কোনো কিছু চেঞ্জ না করে স্টোরি হাইটটা আমরা দিয়ে দিতে পারি, আমাদের স্টোরি হাইট হবে 120 ইঞ্চি। ওকে করলাম, দেন এসে অনুযায়ী সে একটা আমাকে কি করে দিচ্ছে, স্টার রেখে দিচ্ছে, দেখছেন?
এখানে কিন্তু সে প্রথমে কয়টা দিছে, প্রথমে 9টা দিছে, তারপর বাকি 21টার মধ্যে যেটা এটা এখানে দিয়ে দিছে, তাই না? এবং এখানে মাঝখানে যে জায়গাটা আছে সেটা সে অনুযায়ী রাখবে। এবং মোস্ট প্রবাবলি দেখেন সাইজগুলো কিন্তু যে আমি 4 ফিট 40 ইঞ্চি দিছিলাম, তাই না? 40 ইঞ্চি। তারপরে এই যে ওয়েল সাইজটা কত এটা, তারপরে এখান থেকে এই ডিসটেন্সে 10 ইঞ্চি দিছি, এই যে 10 ইঞ্চি, সব কিন্তু পারফেক্টলি হবে আর কি। জাস্ট আমরা এখান থেকে যেখানে দরকার সেখানে বসা দিব। এটা শুধুমাত্র, এটা তো গেল হচ্ছে আমাদের নরমাল স্টেয়ার ক্ষেত্রে। এখন আপনার দরকার হচ্ছে সার্কুলার স্টেয়ার, তখন কি করবেন? সেম কাজ, বিল্ডিং কম্পোনেন্ট, প্ল্যান অফ আর্ক স্টেয়ারকেস আসবেন। দেখেন এখানে কিছু দিতে হবে না, জাস্ট কি দিবেন? ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ? দেখেন এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেল। রেডিয়াস অফ আউটসাইড, তার মানে রেডিয়াস অফ আউটসাইড মানে কি? এই যে বাইরের রেডিয়াস এটা কত হবে সেটা দিবেন এখানে। সাপোজ আমি 8 12 96 দিলাম। তারপরে রেডিয়াস অফ ইনসাইড, তার মানে এই ভিতরের এই ডায়ামিটারটা কত হবে সেটা দিলাম, এটা 48 ইঞ্চি দিলাম, 48। থ্রেড উইডথ মানে হচ্ছে এখান থেকে এই যে উইডথটা কত হবে সেটাও আমি 48 রাখলাম, 48। তারপরে এই যে অ্যাঙ্গেল, এখান থেকে এখানে যে অ্যাঙ্গেলটা সেটা কত? 180। আমি এটা একটু চেঞ্জ করে দিই, আমি 150 দিলাম, ওকে করলাম। এটা এখান থেকে শুরু হয়ে 150 ডিগ্রি পর্যন্ত আসছে। নাম্বার অফ স্টেপ আমি করে দিলাম 18টা, এখানে 18টা, যে এখানে 18টা হয়ে গেছে, ঠিক আছে? আর কি স্টার্টিং অ্যাঙ্গেলটা 0 আছে। স্টার্টিং অ্যাঙ্গেল মানে হচ্ছে এই যে এখান থেকে এটা তো 0 ডিগ্রি, আপনি চাচ্ছেন আর একটু পরে থেকে শুরু হোক, 30 ডিগ্রি থেকে শুরু হোক, এখানে 30 ডিগ্রি দিয়ে দিবেন, এরপরে ওকে করবেন। হ্যাঁ ঠিক আছে, 30 ডিগ্রি থেকে শুরু করে 18টা স্টেপ করে যত ডিগ্রি দেওয়া অটোমেটিক আপনাকে কি ওয়ান ক্লিকে আপনাকে এটা এঁকে দিচ্ছে। সহজ না? তো এই জিনিসটা আপনি যখন আস্তে আস্তে করবেন, এখানে সবগুলা দরকার হবে না, কিছু জিনিস আপনাকে, যেমন আমরা এগুলা বলছি, এগুলো আপনাকে কাজে দিবে। আমি দুই একটা ক্লাসে আপনাদেরকে এগুলো আরো ডিটেইলসে দেখাবো, একটা প্রজেক্ট ওয়াইজ আর কি।